আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার এই আয়াতের ভিতরে ডাক দিয়ে জানায় দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার কোরআনের বাণীকে, আমার এই কোরআনের নূরকে, আমার কোরআনের আলোকে, কোরআনের জ্যোতিকে আমি আল্লাহ গোটা বিশ্বের বুকে, গোটা পৃথিবীতে প্রজ্বলিত করব, প্রচার প্রসার করব। তাতে কাফের বেঈমান মুশরিক যারা নাস্তিক মুরতাদ আছে তাদের হৃদয়ের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা বলেছেন, আমি এই কোরআনকে, আমি আল্লাহ নিজে এই কুরআনুল কারীমকে সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা সাধারণভাবে বুঝেন, আমাদের সামনে ভাল্ব আছে, লাইট আছে। আমার ভাইয়েরা, সাধারণ জ্ঞান যাদের আছে তারাও বুঝবে, এই যে লাইটটা এখানে জ্বলছে, অন করা হয়েছে, এই লাইটের একটা সুইচ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত এই একটা লাইটের সুইচকে 1000 বার যদি আমি আপনি মুখের ফুৎকার দিয়ে বন্ধ করে দিতে চাই, কি বলেন, মুখের ফুৎকার দিয়ে এই ভাল্বের আলো বন্ধ করে দেওয়া সম্ভব? নাকি আমি আপনি ফু দিলে এই ভাল্বের যে ময়লা, তেলাপোকা, চামচিকা, মরাচিকা যা আছে, মাকড়সা, এগুলো দূর হয়ে যাবে? জোরে বলেন ঠিক কিনা? ঠিক এই লাইটটাকে যদি কেউ বন্ধ করতে চায়, অবশ্যই নির্দিষ্ট জায়গায় একটা সুইচ আছে, ওই সুইচের একজন মালিক আছে না নাই? যার হাতে সুইচ আছে ওই লোকটা যদি সুইচটা অফ করে দেয়, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এই ভাল্বে আলো দিয়া বন্ধ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ না আমরা সুইচ বন্ধ না করবো, লাইটের আলো বন্ধ হওয়া তো দূরের কথা, বরং আলো আরো প্রজ্বলিত হবে। ময়লা থাকলে আমার ফু পেয়ে কি হবে, প্রজ্বলিত হবে। ঠিক তদ্রূপ এই দুনিয়ার কাফেরেরা, এই দুনিয়ার বেঈমানেরা, ওরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বাণীকে, আল্লাহর কালামকে বন্ধ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলে, আমার এই বাণীকে কেউ মুখের ফুৎকার দিয়ে বন্ধ করতে পারবে না। কারণ এই কালামের যে সুইচ আছে, এই ইসলামের যে সুইচ আছে, কোরআনের যে সুইচ আছে, হকের যে সুইচ আছে, এই কোরআনের সুইচটা স্বয়ং আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহ যখন আমার কাছ থেকে সুইচটাকে বন্ধ করব, তখনই কেবলমাত্র বন্ধ হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর না হয় কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুনাফিকেরা, দুনিয়ার মুশরিকেরা, দুনিয়ার কাফেররা, বেঈমানেরা যতবারই চেষ্টা করুক না কেন, আমি আল্লাহর কালামকে, আমি আল্লাহর কোরআনকে মুখের ফুৎকার দিয়ে বন্ধ করে দিতে চাইবে, কিন্তু এটা সম্ভব হবে না। বরং আল্লাহর কালামের বাণী পৃথিবীতে আরো ছড়িয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। মৃত্যুর পরে কবরের ভিতরে হয়তোবা কোরআন আমার আপনার সঙ্গী হবে, আমার পক্ষে সাপোর্ট করবে, আমার পক্ষে আমার ভাইরা আল্লাহর কাছে আবেদন করবে। আর না হয় কোরআন আমার বিরুদ্ধে আইন পাশ করবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা রাস্তা হতে পারে। এই কোরআন আমার পক্ষে দাঁড়ায় যাবে, কোরআন বলবে, আল্লাহ দুনিয়াতে আমি কোরআনকে ওরা ভালোবেসেছে, কোরআনের মাহফিলকে ভালোবেসেছে, কোরআনের বাণীকে ভালোবেসেছে, কোরআনের মানুষগুলোকে ভালোবেসেছে, হকের পক্ষে থেকেছে রব্বুল আলামিন। ওগো আল্লাহ, আপনি দয়া করে তাদেরকে আজকে মাফ করে দেন। বলেন তো এই লোকটার কিসমত ভালো নাকি খারাপ? জোরে বলেন। যদি কোরআন কারো পক্ষে দাঁড়ায় যায়, কোরআন ডাকতে বলে, ওগো রব্বুল আলামিন, এই লোকটা আমি কোরআনের পক্ষে ছিল, দুনিয়াটা ভর, জিন্দেগি ভর কোরআনের পক্ষে কাজ করেছে, রব্বুল আলামিন তোমার বান্দাকে আজকে মাফ করে দাও। আমার ভাইরা, তার চাইতে ভাগ্যবান, তার চাইতে কিসমতওয়ালা মানুষ আর একটাও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআন যদি কোনো মানুষের বিরুদ্ধে, আমার ভাইরা, কোন মানুষের বিরুদ্ধে দাঁড়ায় যায়, কোরআন যদি কিয়ামতের মাঠে পরকালে কবরের ভিতরে দাঁড়ায় বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমি কোরআনের সঙ্গে ওর বিরোধিতা, আমি কোরআনকে কোন
কোনোদিন সম্মান করে নাই, কোরআনের মানুষগুলোকে সম্মান করে নাই, কোরআনকে ইজ্জত করে নাই। আমি কোরআনের পক্ষে থেকে নাই, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে। আমি কোরআন আজকে কিয়ামতের মাঠে, পরকালে কবরের মাঠে আজকে আমি ওর বিপক্ষে দাঁড়ায়া গেলাম। যতক্ষণ না ওকে জাহান্নামী দেবে, আমি কোরআন কিন্তু সামনে থেকে সরছি না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা আপনাদের সাধারণ জ্ঞান দিয়ে বলেন, যেই কোরআন কোন মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারে, আবার কোরআনের বিরোধিতা করলে ওই কোরআন মানুষের বিপক্ষে দাঁড়াতেও সময় লাগে না। আমার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এমন একটা মানুষ ছিল, আমার আপনার নবী জীবনে কোনো মানুষকে অন্যায় ভাবে আমার ভাইরা একটা টুকাও দেয় নাই, কোনো মানুষকে গালিগালাজ করে নাই, কোনো মানুষকে আমার ভাইরা মারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এত দয়ার নবী ছিলেন, অথচ এই নবীও আমার ভাইরা যুদ্ধের ময়দানে যখন গেছে, আমার ভাইরা আমার আপনার নবী নিজে 27টা যুদ্ধের পরিচালনা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই 27টা যুদ্ধের ভিতরে আল্লাহর নবী, যেই নবী কোনো মানুষের সঙ্গে শত্রুতা নাই, কোনো মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই, জিন্দেগিতে পাওয়া যায় না আমার আপনার নবী কাউকে গালি দিয়েছে, কারো দোষ ত্রুটি বর্ণনা করেছে। অথচ যুদ্ধের ময়দানে গেলে এই নবীও আমার ভাইরা কাফেরদেরকে কচুকাটা করেছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হলো, শুধু আমরা মিষ্টি খাওয়ার ওয়াজ করব, শুধু হালুয়া খাওয়ার ওয়াজ করব, জিলাপি খাওয়ার ওয়াজ করব, এটা সম্ভব নয়। আমার ভাইরা, যেই ইসলাম দুনিয়াতে মানুষের ভিতরে মীমাংসা করার জন্য আসছে, কেউ যদি আবার ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, হকের বিরুদ্ধে যায়, ওদের মতো নাস্তিক মুরতাদ মুনাফিকদেরকে সাইজ করার জন্য আল্লাহ কোরআনের ভিতরে নিজেই আমার ভাইরা আইন পাশ করেছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হলো এমন একটা বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ইলাইকাল কুরআনা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো এমন একটা বাণী, এমন একটা কালাম, এই কোরআনের ছোঁয়া যাদের হৃদয়ের ভিতরে লাগবে, সে মুমিন হোক কিবা কাফের হোক, বেঈমান হোক কিবা মুসলমান হোক, কোরআনের ছোঁয়া যদি কারো ভিতরে লেগে যায়, সে বেঈমান হলে ঈমান আনার জন্য রেডি হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? যেই লোকটা অন্ধকার রাস্তার দিকে থাকে, কোরআনের ছোঁয়া পেলে, কোরআন হলো এমন একটা বাণী, যদি কোনো মানুষ অন্ধকারে থাকে, কোরআনের ছোঁয়া লাগলে ওই লোকটা আর অন্ধকারের ভিতরে থাকতে পারে না। অবশ্যই অবশ্যই কোরআন তাকে আলোর দিকে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আসুন, এই কোরআন নবী আমার হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু ইয়ামিনিহি। আমার আপনার নবী বলেন, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের ভালোবাসায় প্রতিদিন ঈশান নামাজের পরে একবার হলেও সূরাতুল মুলক পাঠ করবে, এরপরে ঘুমাবে, অথবা ভুলে গেলে আবার পড়ে নিবে। ফজরের নামাজের টাইম হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে হলেও পড়ে নিয়েছে। এমন মানুষ যদি হয়, আর যদি লোকটা মরে যায়, মরণের পরে যখন মুনকার নাকির ফেরেশতা আইব তাকে প্রশ্ন করার জন্য, এই সূরাতুল মুলক তার কবরের ভিতরে চলে যাবে। সূরাতুল মুলক ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আকাশের মালিক, এই লোকটাকে ডিস্টার্ব করায়ও না, এই লোকটাকে আরামের ঘুম ঘুমাইতে দাও। নবী আমার বলেন, 2টা সূরাত হয়ে এই কোরআন দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। এক রাতে আসছে কোরআন, আসবে পাখির সূরাত হয়ে, অথবা ছোট একটা বালকের সূরাত হয়ে কবরের ভিতরে চলে আসবে। কোরআন ডাক দিয়ে বলবে, মুনকার নাকির দাঁড়া, এই লোকটাকে ডিস্টার্ব করিস না, আমি কোরআন, আমি বলছি, আমি তার পক্ষ থেকে তার প্রশ্নের জবাবগুলো আমি নিজে দিয়ে দিব। লোকটা সারাটা জীবন আমি কোরআনের পক্ষে থেকেছে, কোরআনের কাজ করেছে, কোরআন প্রতিষ্ঠার কাজ করেছে। আজকে লোকটা মরে গেছে, আজ আর আমাকে কেউ তিলাওয়াত করে না। জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, আমি সূরাতুল মুলকে তিলাওয়াত করেছি, আমি তার কবরের ভিতরে চলে আসছি। ও মুনকার নাকির, তাকে আরামের ঘুম ঘুমাইতে দাও, তাকে ডিস্টার্ব করো না। আমার ভাইয়েরা, মুনকার নাকির ডাক দিয়ে বলবে, না না, সম্ভব না, তুমি চলে যাও। এবার কোরআন বলবে, না না, ওগো আল্লাহ, এই লোকটাকে যদি মাফ না করো, আমি সূরাতুল মুলক বলছি, আমাকে তাইলে তুমি কোরআন থেকে মুছে দাও। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন। না না, আগামীকালকে বাড়ি যাই বললেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো,
আমার শত্রুরা। আমার ভাইয়েরা, কুরআন পক্ষে সাক্ষী দেবে, মুনকার নাকির প্রশ্ন করতে পারবে না, মুনকার নাকির চলে যাবে। আমার ভাইয়েরা ডান দিক থেকে আরেক দিক চলে যাবে, আইয়ামিনিহি ওয়াসসালাতু আইয়ামিনিহি। আমার ভাইয়েরা ডান দিক থেকে নামাজ চলে আসবে, নামাজ ডাক দিয়ে বলবে, না না এ ফেরেশতারা, খবরদার লোকটাকে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও, আমি নামাজ চলে আসছি, তাকে আমরা সেফটি দেব, সংরক্ষণ করবো, ওকে জাহান্নামে দেওয়া যাবে না। আর এক দিক থেকে রোজা আসবে, আর এক দিক থেকে আমার ভাইরা কালিমা চলে আসবে, এক এক দিক থেকে আমলগুলো আমাদের চলে আসবে। মুনকার নাকির নিজেই আমার ভাইরা সারেন্ডার করে কবর থেকে বেরোয় যাবে। আল্লাহ কার কবরের ভিতরে পাঠাইলা? কবরের ভিতরে কুরআন যায় সাফায়াত করে, কবরের ভিতরে নামাজ চলে গেছে, কবরের ভিতরে রোজা চলে গেছে। আর রব্বুল আলামিন আল্লাহ এমন ব্যক্তির সঙ্গে আমরা পারি না। ওগো রব্বুল আলামিন, ওই লোকটার জন্য তো কুরআন দাঁড়ায়া গেছে, ওইখানে আমাদের আর বলার কিছু নাই, ওই লোকগুলাকে তুমি জান্নাতে ঢুকায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, তাইলে আর দেরি কিসের? কেন তোমরা তার কবরের ভিতরে দেরি করছো? এখন আর দেরি নাই, আমার বান্দাকে আরামের ঘুম ঘুমায়া ওই বান্দাকে অন্যাসে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ইলাইকাল কুরআনা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন হলো এমন একটা বাণী, কোন মানুষ যদি অন্ধকারের ভিতরে থাকে, লাইট অন করলে, আমার ভাইরা ভাল্ব জ্বালায়া দিলে, ওইখানে আর অন্ধকার থাকে না, আলো আসলে অন্ধকার এমনিতেই পালায় যায়। জোরে বলেন ঠিক কিনা? যেখানে কুরআন আছে ওখানে শিরক বিদআত জায়গা পায় না, যেখানে কুরআন আছে সেখানে কুসংস্কার জায়গা পায় না, যেখানে কুরআনের মাদ্রাসা আছে আমার ভাইরা ওই এলাকার ভিতরে গান বাজনা হতে পারে না, যে এলাকার ভিতরে কুরআনের ফ্যাক্টরি আছে ওই এলাকার ভিতরে ডিজে পার্টি হতে পারে না, যে এলাকার ভিতরে কুরআনের মাহফিল হয় ওই এলাকার ভিতরে আমার ভাইরা নর্তকী আর বেশ্যা নষ্টা পষ্টা এনে গান বাজনা আর বিয়ে শাদিতে মুসলমানিতে বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে এলাকার ভিতরে মাদ্রাসা থাকার পরেও, মসজিদ থাকার পরেও, ইসলাম থাকার পরেও দেখবেন গান বাজনা হয়, তাইলে বুঝতে হবে ওই এলাকার ভিতরে মুসলমান নাই, সবগুলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এই এলাকার ভিতরে যদি মুসলমান থেকে থাকে, ইসলাম পন্থী থেকে থাকে, নবীর উম্মত থেকে থাকে, এই এলাকার ভিতরে যেমন কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের বয়ান হয়, এই এলাকার ভিতরে আমার ভাইরা জীবনে সম্ভব না। এই এলাকার ভিতরে এই মাদ্রাসার খাতিরে হলেও, মসজিদের খাতিরে হলেও, এই এলাকার ভিতরে জিন্দেগিতেও আমরা বাইসে থাকতে গান বাজনা হোক, সেটা বিবাহ হোক, সেটা মুসলমানি হোক, সেটা খাতনা, যা কিছু হোক না কেন, কোনোভাবে সম্ভব না। এলাকার যারা মোড়ল আছে, মাতুব্বর আছে, যারা একটু ধনাট্যবান আছে, শিল্পপতি আছে, তাদের কথা থাকবে, হুজুর আপনাদের সঙ্গে আমরা মিলেমিশে আছি, আমরা এই এলাকার ভিতরে কুরসিন কালো আমরা গান বাজনা হতে দিব না, প্রতি বছর আমরা কোরআনের আলোকে আমরা এইভাবে প্রজ্বলিত করবো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছোঁয়া লাগার কারণে মানুষদেরকে কেমনে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আমার ভাইরা, একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অল্প বয়স, এই নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বন্ধুত্ব হয়ে গেল, উনার একজন বন্ধু হয়ে গেল, কাছের একজন মানুষ হয়ে গেল, একজন ইহুদির মেয়ে। কার মেয়ে? জোরে বলেন। একজন ইহুদির মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেল। ভালো সম্পর্ক হয়ে যাওয়ার পর একদিন ইহুদির মেয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে যখন দাঁড়ায় আছে, ওই ইহুদির মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা রে, আমি তো তোমার জন্য হ্যান্ডসাম একজন হৃষ্টপুষ্ট সুঠাম দেহের একজন সুন্দর ছেলেকে আমি তোমার জন্য চয়েস করেছি, তোমার বিয়েটা ঠিক করে ফেলেছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলেন। রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা না না, এত সহজে না, আমারও তো একজন বন্ধু আছে, যিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে সাইয়েদানা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। ইহুদির মেয়ে হয়ে কোরআনের ছোঁয়া লাগছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে আমার ভাইরা ইহুদিকে ডাক দিয়ে বলে, বাবা, এই বিবাহে আমি রাজি হতে পারবো, আমি তোমার বিবাহে, তোমার এই প্রস্তাবে রাজি, আমাকে 12 ঘন্টা সময় দিতে হবে। কয় ঘন্টা?
12 ঘন্টা সময় দিতে হবে। 12 ঘন্টা পর আমি তোমাকে জানায়া দিব আমি মেয়ে এই বিবাহের জন্য রাজি কিনা। কারণ ফাতেমার সঙ্গে আমারও বন্ধুত্ব 12 বছরের। জোরে বলেন কয় বছরের? 12 বছরের সম্পর্ক, 1-2 বছরের না। 12 বছর যদি একটা বান্ধবীর সঙ্গে সম্পর্ক হয়, সম্পর্কটা কেমন? দুনিয়ার একটা কাজও আমার বাইরে নবীর মেয়ের পরামর্শ ছাড়া করে না। খাবারটা যে খাবে, কেমন খাবার খাবে, কেমন পোশাক পরবে, এটাও নবীর মেয়ের কাছ থেকে অনুমতি নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে ইহুদি বললেন ঠিক আছে, 12 ঘন্টা পর তুমি আমাকে জানায়া দিবা তুমি এই বিবাহে রাজি কিনা। আমার ভাইরা, ইহুদির মেয়ে চলে গেল হযরত সাইয়েদনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ডাক দিয়ে বলে, বোন রে, আমার বাবা একজন ইহুদি, আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে একজন টাকাওয়ালা শিল্পপতির মেয়ে, একজন শিল্পপতির ছেলে, একজন ভালো আমার ভাইরা একজন আদব আখলাক, একজন সুন্দর নরম ভদ্র একটা ছেলের সঙ্গে আমার বিবাহ ঠিক করে ফেলেছে। বোন রে, আমি তোমার কাছে আসছি পারমিশন নেওয়ার জন্য। তুমি যদি আমাকে অনুমতিটা দাও তাইলে আমি এই বিবাহে রাজি হয়ে যাব। মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা বলে, না না, তুমি হলে ইহুদি আর আমরা হলাম মুসলমান, আমার কথাই তোমার বিয়ে হবে, আমার কথাই তোমার বিবাহ ভেঙে যাবে, এটা হতে পারে না। তুমি তোমার বাবার কথায় রাজি হয়ে যাও, তুমি আমার অনুমতির অপেক্ষা করো না। কিন্তু মেয়েটা শুনতে রাজি না, মেয়েটা শুনতে চায় না। মেয়ে ডাক দিয়ে বলে, না না, তোমার সঙ্গে একদিন নয় 2 দিন নয়, পুরা 12টা বছর তোমার সঙ্গে চলাফেরা করেছি। আজকে তুমি আমাকে অনুমতি দিলেই বিবাহ হবে, নতে সেই বিবাহ হবে না। আমার ভাইরা হযরত ফাতেমাতুজ জোহরা বলে, ঠিক আছে ঠিক আছে, তাইলে ঠিক আছে, এই বিবাহে আমি রাজি হতে পারবো। ওই মেয়ে ইহুদি মেয়ে ডাক দিয়ে বলে, এই বিবাহে আমি রাজি আছি, শর্ত হলো একটা। আমি তোমাকে বলতে চাই, ও ফাতেমা, তুমি যদি আমার বিবাহে যাও, তুমি যদি আমার বিবাহের দিন আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাইলে আমি এই বিবাহে রাজি নয়, আমি বিবাহ বসতে রাজি নয়। আমার ভাইরা ফাতেমা বলে, না বোন, এটা হতে পারে না। তুমি হলে ইহুদির মেয়ে আর আমি হলাম মুসলমানের একজন গরিব মেয়ে, নবীজির মেয়ে। আমি তোমাদের বাড়িতে গেলে তোমাদের সম্মান থাকবে না, আমি মুসলমানের মেয়ে, আমার বাবার সম্মান থাকবে না। তোমার বাবা এটা কিছুতেই মেনে নেবে না। আমি ইহুদির মেয়ে হয়ে, তো আমি মুসলমানের মেয়ে হয়ে ইহুদির মেয়ের বাড়িতে যাব, এটা হতে পারে না। তোমাদের বিবাহ ভেঙে যাবে, মানুষ তোমাদেরকে তাচ্ছিল্য তুচ্ছ করবে, মানুষ তোমাদেরকে কটু কথা বলবে, এটা সম্ভব না। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আমিও বলতে চাই, তুমি যদি বিবাহে যাইতে রাজি হও তাহলে বিবাহ হবে, নইলে হবে না। এবার ফাতেমা বলে, ইনশাআল্লাহ বোন, আমি তোমার কথা রাখলাম, যেহেতু তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো, তাইলে আমি তোমার বিবাহ চলে যাব, তুমি বিবাহ রাজি হয়ে যাও। আমার ভাইয়েরা বিবাহের জন্য রাজি হয়ে গেল। আমার ভাইয়েরা ওই ইহুদি মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, আমি এই বিবাহে রাজি হয়ে গেছি, কিন্তু একটা শর্ত আমার এই বিবাহের দিনে আমার পাশে একটা মেয়ে থাকবে, সে আর কেউ নয়, সে হলো আমার বান্ধবী, বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়িতে আসবে। আমি তাকে ইনভাইট করেছি, ফাতেমা যদি আমার বাড়িতে আসে তাইলে বিবাহ হবে, নইলে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে, না না, এইটা হতে পারে না। আমি তোমাকে সারাটা জীবন টাকা পয়সা দিয়ে আমি তোমাকে লেখাপড়া শেখায়া তোমাকে বড় বানায়াছি, আর মুসলমানের মেয়েকে বন্ধু বানায়া কোরআনের সোয়া বাড়ির ভিতরে ঢুকাইয়া দিবা, এটা হতে পারে না। মুসলমান আমাদের বাড়িতে আসতে পারে না, এই বিবাহ আমি তোমাকে বিবাহ দেবো, ফাতেমা আসতে পারবে না। মেয়ে ডাক দিয়ে বলে, না না, যদি এই কথা বলে তাই আমিও বাড়ি থেকে পালায়া যাবো, আমি বিবাহ করতে রাজি না। এবার বাবু দেখে বেকায়দা, কৌশল হয় না, কাজ হয় না। ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি রাজি আছি, মুহাম্মাদের মেয়ে ফাতেমা আসুক, কোনো আপত্তি নাই। তাহলে মুহাম্মাদের মেয়েকে বলে দিবা সেজন্য নতুন জামা কাপড় পরে আসে, সেজে কুজে এরপরে অন্য 10টা 5টা মেয়ের মতো আসে। আমার ভাইয়েরা মেয়ে রাজি হয়ে গেল, ঠিক আছে, দৌড়ায় আসছে বোন, ও বোন ফাতেমা, আমার বাবা প্রস্তাবে রাজি হয়ে গেছে, তবে শর্ত দিয়েছে, তুমি যদি এই বিবাহে নতুন কাপড় চুপড় পরে যেতে পারো তাইলে বিবাহ হবে, নইলে বিবাহ হবে না। এবার ফাতেমা ডাকতে বলে, বোন রে, না না, এই বিবাহ হবে না। আমি হলাম মুসলমানের নবীর মেয়ে, আমি 2টা দিন 3টা দিন না খেয়ে থাকি, সুন্দর করে পেট ভরে আমি একবেলা পেট ভর্তি করে খেতেও পারি না। আর তোমাদের বাড়িতে আমি সুন্দর জামা কাপড় পরে যাবো কেমনে? টাকা নাই, পয়সা নাই, আমি যেতে পারবো না, তোমরা বিয়ের কাজটা ঠিক করে ফেলো। এবার ইহুদি মেয়ে ডাকতে বলে, ও বোন ফাতেমা, আমারও তোমার প্রতি বিশ্বাস আছে, তোমার যে প্রভু আছে আসমানে আর সে মহল্লায়, তোমার এই প্রভুর প্রতি তোমার একটা যে বিশ্বাস, তুমি যদি জীবনে কোনো কাজ করতে গিয়ে যদি তুমি একবার ইনশাআল্লাহ বলে ফেলো, তাইলে ওই কাজটা পূর্ণ হতে আর দেরি হয় না। একবার মুখ থেকে তোমার জবান থেকে বলে দাও,
তোমার জবান থেকে বলে দাও ইনশাআল্লাহ। আমার ভাইরা এবার মেয়ে ডাক দিয়ে বলে তুমি ইনশাআল্লাহ বললে অবশ্যই এটা সম্ভব। আমার ভাইরা ওনার কথা শুনে ইহুদির মেয়ের কথা শুনে ফাতেমা চিন্তা ভাবনা করে বলেন ইনশাআল্লাহ বোন আমি তোমার বিয়েতে চলে যাব, তবে শুনে রাখো আমি যে তোমার বিবাহে যাব দুনিয়ার কোনো সাধারণ পোশাক পরে নয়, শাড়ি পরে নয়, বোরকা পরে নয়, দুনিয়ার কোনো সালোয়ার কামিজ পরে নয়। আমি তোমার বাড়িতে যাব দুনিয়ার কোনো পাখি জামা নয়, দুনিয়ার কোনো নাটক ফটকের জামা নয়, ব্রাজিলের কোনো পুষ্গেঞ্জি পরে নয়। আমি তোমার বাড়িতে যাব আমার ভাইয়েরা দুনিয়ার কোনো কিরণমালা জামা নিয়ে যাব না। আমি তোমার বাড়িতে বিবাহে যাব, তবে জেনে রাখো আমি যেই কাপড়টা পরে যাব দুনিয়ার সবচাইতে দামি পোশাক, এবং যেই পোশাকটা দুনিয়ার কেউ কোনোদিন চোখেও দেখে নাই, এমন একটা পোশাক পরে চলে যাব। এই কথা শুনে ওই মেয়েটা আরো খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলে বাবা নবীজির মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসবে তো আসবে, সাধারণ কোনো পোশাক পরে আসবে না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক, যেই পোশাকটা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখে নাই, কোনোদিন কেউ কল্পনাও করতে পারে না, কোনোদিন দেখেও নাই, কোনোদিন শুনেও নাই, এমন পোশাক পরে আসবে। বাবা ডাক দিয়ে বলে এটা কথা হতে পারে, এটা মনের ইচ্ছা হতে পারে, কিন্তু পূরণ হওয়া সম্ভব না। কারণ নবীর মেয়ে গরিব মানুষ, নবীর তো টাকা পয়সা নাই, কেমন করে দামি পোশাক পরে আসবে? আচ্ছা ঠিক আছে, দামি পোশাক পরে আসতে পারলে বিবাহ হবে, নইলে হবে না। আমার ভাইরা এই কথা বলে দেওয়ার পরে বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। সবাই আমার ভাইরা লাল শাড়ি কাপড় পরে লাইন ধরে বসে গেছে। ফাতেমা তো জোহরাও আসে না, বিবাহ হয় না, সবাই টেনশন করতেছে। বিশেষ করে ওই ইহুদি মেয়েটা খুব টেনশনের ভিতরে পড়ে গেল। আমার বান্ধবী ফাতেমা যদি না আসে বিবাহ হবে না, এই বিবাহ হতে পারে না। সেখানে আমার 12 বছরের বান্ধবী ফাতেমা নাই, বিবাহ হতে পারে না। নবীজির মেয়ে আমার ভাইয়ের দিকে উনিও আসে না, এদিকে বিবাহ হয় না। আমার ভাইরা আমাদের মেয়েরা বিপদে পড়লে মানুষের কাছে দৌড়ায়, বাবার কাছে দৌড়ায়, মায়ের কাছে দৌড়ায়, আমার ভাইয়েরা বয়ফ্রেন্ডদের কাছে দৌড়ায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির মেয়ে ফাতেমা দুনিয়ার কোনো মানুষের কাছে দৌড়ায় না। নামাজের মুসাল্লা বিষয় আল্লাহকে রাখতে বলে আল্লাহ তোমার সঙ্গে আমার ছোটকাল থেকে সম্পর্ক, হাজার হাজার বছর আমি জীবন থেকে আমার জিন্দেগিটা ভরেও তোমার সঙ্গে আমার সম্পর্ক। ওগো আল্লাহ তোমার কাছে জীবনে কিছু চাই নাই, খাবার খাই না এজন্য কষ্ট নাই, নবীজির মেয়ে হয়েছি বেশি কথা শোনা লাগে এজন্য কষ্ট নাই, আমার বাবাকে কাফেররা কষ্ট দেয় এজন্য আমার কোনো দুঃখ নাই। রব্বুল আলামিন আমার বান্ধবী ইহুদির মেয়ে আমাকে বিবাহ ইনভাইট করেছে, আমি এই বিবাহ যাব, কিন্তু তার বাবা শর্ত দিয়েছে নতুন জামা কাপড় পরে যেতে হবে। আল্লাহ আমিও তাকে বিশ্বাস দিয়েছি আর সবচেয়ে দামি পোশাক পরে আমি তার বিবাহ যাব। রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার কাছে আবদার করি, জীবনে তোমার কাছে কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, তুমি যদি ফিরাইয়া দাও আমি ফাতেমা কিন্তু তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। কেমন সম্পর্ক হলে আমার আবদার করা যায়? ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যদি পূরণ না করো তোমার সাথে সম্পর্ক থাকবে না, তুমি আমার সবচাইতে বড় বন্ধু, দুনিয়ার মানুষের কাছে আমি সাহায্য চাই নাই। ওগো নবী, ওগো আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন, আপনার কাছে চাই আপনি আমাকে একটা নতুন জামার ব্যবস্থা করে দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার ভাইরা নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। মুসাল্লা উঠায়া নবীর মেয়ে ফাতেমা আমার ভাইরা চোখ ভরা পানি নিয়ে, আমার ভাইরা কষ্ট ভরা মন নিয়ে, আমার বান্ধবীর বাড়িতে যাওয়া হবে না, বিবাহটাও হবে না, বিবাহটা ভেঙে যাবে, এই কষ্ট নিয়ে মুসাল্লা উঠায়া যখন রাখতে যাবে দেখে ঘরে ডান সাইডে কে যেন দুইটা নতুন ব্যাগ রেখে গেছে। আমার ভাইরা আপনারা আস্তে সুবহানাল্লাহ বললেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবীর মেয়ে হাতের ভিতরে ব্যাগ দুটো রেখে চকচকা ঝকঝকা দুইটা ব্যাগ, পুরা ঘরটা ঘিরানে ময়ময় হয়ে গেছে। আমার ভাইরা ব্যাগটা নিয়ে গেছে নবীজির কাছে। ওগো নবীজি ঘরের ভিতরে কোনো মানুষ আসে নাই, অথচ ঘরের ভিতরে এই ব্যাগ দুটো কে রেখে গেল আমি তো জানি না। নবী আমার হাতের ভিতরে ব্যাগটা নিয়ে আমার ভাইরা আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বলে ও মেয়ে ফাতেমা, তুমি জীবনে যে আমল করেছো, তুমি যে জিন্দেগি গড়েছো, তোমার এই জিন্দেগিতে আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছে, তোমার
তোমার আমলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দুইটা পোশাক পাঠিয়ে দিয়েছে, এইটা দুনিয়ার কোনো মার্কেটের কাপড় নয়, এটা দুনিয়ার বসুন্ধরার কোনো গার্মেন্টসের কাপড় নয়, বসুন্ধরার কোনো মার্কেটের কাপড় নয়, এটা হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেটের কাপড়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাপড় দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কোনোদিন ছোঁতে পারে নাই, কোনোদিন কল্পনাও করতে পারে না, এমন একটা কাপড় আল্লাহ তোমার জন্য পাঠাইয়া দিয়েছে জান্নাতের পক্ষ থেকে। বাজেট করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আমার ডাকতে বলে, ফাতেমা এই বিবাহ তুমি যাবে, সমস্যা নাই, তবে আমার একটা শর্ত হলো তুমি পর্দা করবে। কি করবে জোরে বলেন? কারণ নবীজি জানতো যেই দিন মানুষ নতুন জামা কাপড় করে পরে ওই দিন আর পর্দা করে না, ওই দিন ঢক ঢুক দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, মানুষকে দেখায় আমার জামাটা কত সুন্দর, রঙ্গা ঢঙ্গা ঝকঝকা। জোরে বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, ফাতেমা বিবাহে যাও, কোনো দুঃখ নাই, কিন্তু পর্দা সহকারে, এক চুলও যেন পর্দা যেন লঙ্ঘন না হয়। আমার ভাইরা চলে গেলেন বিবাহের বাড়িতে, বান্ধবীরা বসে আছে, ওয়েট করতেছে। ইন দা মিন টাইমে আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে ঢুকে গেলেন। বাড়ির ভিতরে যেই মাত্র ঢুকে গেছে, আর বাড়িটা অন্ধকার ছিল। ইন্না আনজালনাহু ইলাইকাল কুরআন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়া বাড়িটা অন্ধকার ছিল, কোরআনের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে বাড়িটা আলোকিত হয়ে গেছে, ঝকঝকা। আমার ভাইরা সোনালি কালার হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। আমার ভাইরা মেয়েরা দাঁড়ায় গেছে, কে ঢুকলো বাড়ির ভিতরে? এত সুন্দর চমৎপ্রদ আলো নিয়ে কে ঢুকেছে আমাদের বাড়ির ভিতরে? আমার ভাইরা মেয়েটা তাকায় দেখে আমার বান্ধবী ফাতেমা ঢুকে পড়েছে, আর তার জামা থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার। ঝকঝকা আমার ভাইরা ডকডকা একটা কাপড় পরে যখন বাসার ভিতরে ঢুকছে, পুরা রুমটা আলোকিত হয়ে গেছে। মেয়েরা ডাক দিয়ে বলে, বোন রে, ও ফাতেমা, এই কাপড়টা তুমি কোথায় থেকে কিনেছো? এটা কি বসুন্ধরার কাপড়, নাকি নিউ মার্কেটের কাপড়, নাকি গুলশান, ধানমন্ডি, বনানী, বাড়িধারার কাপড়? কোন মার্কেট থেকে কাপড়টা কিনেছো? আমার ভাইয়েরা ফাতেমা ডাক দিয়ে বলে, শোনো শোনো শোনো, এই যে মার্কেট থেকে কাপড়টা আমি ক্রয় করেছি, এইটা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা টাকাওয়ালা হতে পারো, তোমরা শিল্পপতি হতে পারো, তবে আমি যেই মার্কেট থেকে কাপড় এনেছি, ওই মার্কেটে তোমাদের যেতে হলে তামাম পৃথিবীও যদি তোমার বাবা বিক্রি করে দেয়, ওই মার্কেটের একটা গাছের পাতাও তোমার বাবা জীবনে ক্রয় করতে পারবে না। মেয়েরা ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই মার্কেট দেখতে চাই, ওই মার্কেটে ঢুকতে চাই, মার্কেটের নাম জানতে চাই, কোথা থেকে আনছো? আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমরা ওই মার্কেটের ভিতরে ঢুকতেই চাই। আমার ভাইয়েরা নবীজির মেয়ে ডাক দিয়ে বলে, ওই মার্কেটের ভিতরে যদি তোমরা ঢুকতে চাও, তাইলে তোমাদের দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, ওই মার্কেটের নাম হইল, ওই মার্কেটের নাম তোমাদের জানা লাগবে। মার্কেটে ঢুকতে হলে মার্কেটের একটা চাবি আছে, ওই মার্কেটের চাবি হাতে নেওয়া লাগবে। শুধু চাবি নিলে হবে না, ওই মার্কেটের ভিতরে একটা পাসপোর্ট আছে, একটা পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ড মুখস্থ করা লাগবে। ওই জান্নাতের চাবি দিয়ে খুলে ওর ভিতরে ঢোকার পরে পাসওয়ার্ড বললেই তোমাদেরকে কাপড় দিয়ে দিবে। ফাতেমার কথা দেখে ওই ইহুদি মেয়ে ডাকতে বলে, বাবা দেখেছিলেন, আমি তো বলেছিলাম দুনিয়ার সবচাইতে দামি পোশাক পরে আসবে, দেখো তোমাকে চমকায়া দিয়েছে। এখানে কেউ এত সুন্দর জামা পরে নাই। নতুন জামা যার পরে থাকে মানুষ তার দিকে তাকায়া থাকে। জোরে বলেন ঠিক কি? নজর শট তার দিকে। ডাক দিয়ে বলে, বাবা ওই মার্কেটে আমি ঢুকতে চাই। যত মেয়ে ছিল আমার ভাইয়েরা সকলে বলে, আমরা ওই মার্কেটে ঢুকতে চাই। মার্কেটের নাম কি বলো? নবীর মেয়ে বলে, তোমরা যদি আমার কথা মানতে চাও, তোমাদের বিসর্জন দেওয়া লাগবে। আমার জান্নাতে, আমার মার্কেটে যদি যেতে চাও, তোমাদের চারটা কাজ করা লাগবে। এক নম্বরে তোমাদেরকে পাসওয়ার্ড মুখস্থ করা লাগবে, 2 নম্বরে মার্কেটের চাবি নেওয়া লাগবে, 3 নম্বরে মার্কেটের ভিতরে ঢোকা লাগবে। আর মার্কেটের ভিতরে ঢুকলে কিন্তু আর কোনোদিন বের হতে পারবে না। 4টা কাজ করা লাগবে। কয় কি কি? তোমার মার্কেটের নাম কি? কয় আমার মার্কেটে সাইনবোর্ডে লেখা আছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার কয় না রে? আরে আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। আমার ভাইরা মেয়ে ডাকতে বলে, ও
বান্ধবীরা, আমার ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। ওই মার্কেটের ভিতরে ঢুকতে হলে তোমাদেরকে একটা পাসওয়ার্ড মনে রাখা লাগবে। কয় পাসওয়ার্ডটা কি? কয় চাবি লাগবে। কয় চাবিটা কি? চাবি হলো 5 ওয়াক্ত নামাজ আর ঈমান। চাবির নাম কি জোরে বলেন? ঈমান। চাবির নাম হলো ঈমান। এবার কয় পাসওয়ার্ডের নাম কি? কয় পাসওয়ার্ডের নাম তোমরা আমার সঙ্গে মুখস্থ করো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এক বাক্যে ওই জায়গায় মজলিসের ভিতরে 320 জন মানুষ ছিল। তাফসীর ইবনে তাবারির ভিতরে আমার ভাইয়েরা, তারিক ইবনে তাবারির আমার ভাইয়েরা 120 নম্বর খণ্ডে 20 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর খণ্ডের ভিতরে লেখেন আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, ওই মজলিসের ভিতরে 320 জন মহিলা ছিল। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে তারা কালিমা পড়ে এক বাক্যে 320 জন মহিলা মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, তাইলে দেখেন, কোরআন জানার জন্য, কোরআন মানার জন্য, কোরআনের ছোঁয়া লাগার জন্য আল্লাহ তাআলা কেমনে মানুষকে অন্ধকার থেকে কোরআনের স্পর্শ লাগার কারণে আলোর দিকে নিয়ে আসছে, ধরে বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, এই কোরআনের স্পর্শ যার লাগবে, যতই অন্ধকারের ভিতরে থাক না কেন, কাফেরের ভিতরে যদি এই কোরআনের হিদায়াত লেগে যায়, ওই কাফের কালেমা পড়তে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইহুদি হোক খ্রিস্টান হোক, কোরআনের তিলাওয়াত শুনে হাজার হাজার মানুষ, বয়ান শুনে আপনারা দেখেছেন আজকের যে প্রধান অতিথি হাফিজুর রহমান সাহেব সিদ্দিকী, উনার বয়ান শুনে অনেক মাহফিলে আমার ভাইরা 1 জন না 2 জন না 7-8 জন করে মানুষ মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু উনি নয়, আল্লামা আজহারি সাহেব, এরপরে আমার ভাইয়ের বিভিন্ন উলামা ইকরাম যখন মাঠে ময়দানে যখন কথা বলে, উনাদের আলোচনা শুনে এরকম দলে দলে মুসলমান হয় কিনা? এটা আল্লাহর কোরআনের কারিশমা, আল্লাহর কোরআনের ছোঁয়া। আল্লাহ যে বলেছে, আমি দুনিয়ার মানুষকে আমার কালাম শোনায়া, আমার কালামের স্পর্শ লাগায়া লাগায়া অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো, এটা একটু চুল পরিমাণ মিথ্যা নয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআনকে ভালোবাসবো, কোরআনের জায়গা হৃদয়ের ভিতরে বানায় নিব। ঘরের ভিতরে টিভির জায়গা দেব না, ঘরের ভিতরে কোরআনের জন্য জায়গা করে নেব। টিভিকে আমরা আদর করবো না, টিভিকে লাথি মেরে বাইরে ফেলে দিব। ওই ঘরের ভিতরে গিলাপ লাগায়া সর্বোচ্চ জায়গায় আমরা কোরআনকে জায়গা দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের মাদ্রাসাকে, এই কোরআনের এই কারখানাকে, কোরআনের এই ফ্যাক্টরিকে আমাদেরকে সুন্দর করে গড়ার এবং পরিচালনা করার এবং ভালোবাসার এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান সকলে বলি আমিন। নবী আমার বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুন খামিসান। ও মানুষ, ও উম্মতেরা, হয় তোমরা আলেম হও, আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারলে না, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। কি করো? আলেমকে ভালোবাসো।